Assalamu alaikum, dear student. How are you? Hope you all are well. Many of you have requested me to take a class on passage narration. So today I am going to take a class on passage narration. So passage narration করার আগে আমাদের কয়েকটা জিনিস লক্ষ্য রাখতে হবে। খুব মনোযোগ সহকারে যে জিনিসটা প্রথমেই করতে হবে সেটা হচ্ছে যে যে প্যাসেজটি দেওয়া থাকবে সেই প্যাসেজটি আমরা A to Z একদম A to Z ভালো করে প্যাসেজটা আমরা পড়ে নেব এবং প্যাসেজটা পড়ে নিয়ে আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে যে আমাদের স্পিকার এন্ড লিসনারকে আমাদের খুঁজতে হবে যে স্পিকার এবং লিসনার কে আছে সেটা আমাদের খুঁজে বের করতে হবে প্রথমে। যদি স্পিকার এবং লিসনার যদি না থাকে তাহলে যে জিনিসটা করব সেটা হচ্ছে আমরা দা পারসন দা স্পিকার এবং দা লিসনার অথবা দা লিসনারের পরিবর্তে দা পারসন স্পোকেন টু এই কথাটি আমরা উল্লেখ করব। দুই নম্বরে আমাদের যে জিনিসটি করতে হবে সেটা হচ্ছে ব্যাকওয়ার্ড পুরো প্যাসেজটি পড়ে আমাদের কখনো আমরা দেখব যে প্যাসেজের ঠিক শুরুতেই হয়তো রিপোর্টিং ভার্ব থাকে, কখনো মাঝখানে, কখনো শেষের দিকে, যেখানেই থাকুক না কেন রিপোর্টিং ভার্বটাকে আমাদের ফাইন্ড আউট করতে হবে এবং সামনে আনতে হবে। এই রিপোর্টিং ভার্বটাকে আমরা ফাইন্ড আউট করে সামনে নিয়ে আসব। তৃতীয়তে আমরা যে জিনিসটি করব সেটি হচ্ছে যে একজন বক্তার বক্তব্য পাশাপাশি দুটা বক্তব্য, তিনটা বক্তব্য বা কখনো কখনো চারটা বক্তব্য থাকতে পারে। সেক্ষেত্রে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা প্রথমেই আমরা দ্বিতীয় বক্তব্যের ক্ষেত্রে আমরা লিখতে পারবো কি অ্যাডেড দ্যাট, সাবজেক্টের পরে অ্যাডেড দ্যাট অথবা অলসো সেইড অথবা again said অথবা আমাদের যদি আরো বেশি বক্তব্য থাকে, সাধারণত চারটা বক্তব্য একটা না, আমি অন্তত হয়তো খুব কম দেখছি, জীবনে দুই একবার হয়তো দেখছি, যদি তোমরা দেখো তাহলে সেখানে ইচ্ছা করলে ফার্দার অ্যাডেড এভাবে যোগ করতে পারো অথবা ফার্দার সেইড এভাবে অ্যাড করতে পারো। কিসের ক্ষেত্রে? অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে। আবার যদি এমন দুই বা ততোধিক বক্তব্য যদি পাশাপাশি থাকে এবং সেটা যদি ইম্পারেটিভ সেন্টেন্সে থাকে সেক্ষেত্রে তোমরা কি করবা? অলসো রিকোয়েস্টেড যদি অনুরোধ জাতীয় বাক্য হয়, অথবা যদি অর্ডার হয় তাহলে কি এগেইন অর্ডার, এভাবে অ্যাড করতে পারবা সেটা ইম্পারেটিভের ক্ষেত্রে। আবার প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে যে অলসো আস্কড বা এগেইন আস্কড বা ফার্দার আস্কড এইভাবে আমরা অ্যাড করতে পারবো। তো এখন আমরা আরো একটি গুরুত্বপূর্ণ জিনিস দেখব, সেটা হচ্ছে যে মুছে দিলাম, তোমরা ইচ্ছা করলে স্ক্রিনশট করে এটা দেখতে পারো পরে। আবার যদি প্যাসেজ ন্যারেশনের মধ্যে যদি কখনো ইয়েস থাকে, যদি ইয়েস থাকে তাহলে আমরা শুধু ইয়েস থাকলে লিখব রিপ্লাইড ইন দা অ্যাফার্মেটিভ। কি লিখব? রিপ্লাইড ইন দা অ্যাফার্মেটিভ। আর যদি এই ইয়েস এর সঙ্গে যদি একটি বক্তব্য আরো জুড়ে দেওয়া হয়, কোনো বাক্য থাকে, তাহলে আমরা এইভাবে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ এর পরে আমরা এই জিনিসটা অ্যাড করব এন্ড said that, এভাবে আমরা অ্যাড করতে পারি ইনডিরেক্ট করার সময় ডিরেক্ট থেকে। আবার যদি নো থাকে সেটার ক্ষেত্রে আমরা করব রিপ্লাইড ইন দা নেগেটিভ, রিপ্লাইড ইন দা নেগেটিভ। তার সঙ্গে যদি আরেকটি বাক্য জুড়ে দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা করব and said that, and said that। যদি ডিরেক্টে আমাদের কখনো কখনো ডিয়ার ফ্রেন্ড অথবা যদি কোনো বিশেষ নামে
বা বিশেষ অ্যাডজেক্টিভ ইউজ করে যদি সম্বোধন করা হয় সেক্ষেত্রে আমরা ইউজ করতে পারি কি অ্যাড্রেসিং। অ্যাড্রেসিং আমরা ইউজ করতে পারি। তাহলে সেক্ষেত্রে আমরা এই অ্যাড্রেসিং এর পরে কিন্তু ওই অবজেক্টটা ইউজ করতে হবে, অবজেক্টটা ইউজ করতে হবে, এভাবে আমরা ইউজ করতে পারবো। আবার যদি স্যার কথা থাকে তাহলে আমরা লিখতে পারি কি, সেটা হচ্ছে যে রেসপেক্টফুলি বা পোলাইটলি আমরা ইউজ করতে পারি স্যারের ক্ষেত্রে, রেসপেক্টফুলি বা পোলাইটলি। তো এগুলো আমাদের বেসিক কিছু জিনিস যেটা প্যাসেজ নারেশনে আমাদেরকে করতে হয়। তো আমরা এখন দেখব কিছু প্যাসেজ নারেশন। আমি তোমাদেরকে কিছু বোর্ডের কোশ্চেন যেগুলো আছে অতীতের এইগুলা থেকে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব যে কি করে আমরা কমপ্লিট করছি। আসো তো আমরা দেখি, অবশ্যই তোমরা বুঝতে পারবে আশা করি। দেখো এখানে আমি একটি প্যাসেজ তুলে নিয়েছি যেটা ডিরেক্টে আছে, এখান থেকে আমরা ইনডিরেক্টে করব। তো আমাদের প্রথম কন্ডিশনটি হচ্ছে যে আমরা এই প্যাসেজটি ভালো করে পড়ব এবং পরে আমরা দেখব যে স্পিকার এখানে কে, লিসনার কে, তাদেরকে আমরা ডিটেক্ট করার চেষ্টা করব এবং তারপরে আমরা এখান থেকে শুরু করব এবং একবার পড়ে নিয়ে আসো আমরা পড়ে নিই। তো এখানে বলছে হ্যাভ ইউ সেভড সামথিং ফর দ্য ফিউচার, তুমি কি ভবিষ্যতের জন্য কিছু সেভ করছো? এটা বলছে কে? সেইড দ্য রিচ ম্যান, ধনী লোকটি বলেছেন। তাহলে কাকে বলছে আসলে এটা এখন আমরা পাই নাই। নো, সেইড দ্য কোবলার। তাহলে এখানে আমরা একটা ক্যারেক্টার পাচ্ছি রিচ ম্যান আর একটা ক্যারেক্টার পাচ্ছি আমরা কোবলার। কোবলারটি বলছে না, আই এম হ্যাপি উইথ দ্য প্রেজেন্ট, আমার বর্তমানে যা আছে সেটা নিয়ে আমি খুশি, এন্ড থিংক লিটল অ্যাবাউট টুমরো, এবং ভবিষ্যৎ নিয়ে তিনি খুব অল্পই ভাবেন। তাহলে এই যে আই এম হ্যাপি, প্রথমে এই প্রশ্নটা তাহলে করেছে রিচম্যান কোবলারকে, কোবলার নো বলে উত্তর দিয়েছে। তারপরে কোবলার সেখানে আরো কমেন্ট করেছে যে কি, যে সে হ্যাপি তার প্রেজেন্ট নিয়ে এবং সে ভবিষ্যৎ নিয়ে তেমন একটা ভাবে না। এখন তারপরে বলছে কি এখানে নো, দ্যাট উড নট ডু, না তা হবে না, সেইড দা রিচ ম্যান, এটা রিচ ম্যান বলেছে, এটা রিচ ম্যান বলেছে। I like to see you above want, আমি তোমাকে অভাবের উপরে দেখতে চাই, অর্থাৎ অভাব মুক্ত দেখতে চাই। তাহলে এটাও রিচ ম্যান বলেছে। have this money and keep it, টাকা নাও এবং রাখো, এটাও রিচ ম্যান বলেছে। তাহলে এটাও রিচ ম্যান বলেছে, এটা কোবলার বলেছে, আর এখান থেকে এই পর্যন্ত কোবলার বলেছে। তাহলে এই প্রথমে যদি তুমি পড়ে বুঝতে পারো যে দুইটা ক্যারেক্টারের, একজন স্পিকার এবং একজন লিসনারের মধ্যে কে বলছে কাকে বলছে, এই জিনিসটা আমাদের কনফার্ম হতে হবে। তাহলে আমরা এটা সলভ করার চেষ্টা করি, আসো। তাহলে এটা যখন আমরা ইনডিরেক্টে করব, আমরা অ্যানসার না লিখে ইনডিরেক্ট লিখতে পারি। তাহলে হ্যাভ ইউ সেভড সামথিং ফর দ্য ফিউচার, সেইড দ্য রিচ ম্যান। তাহলে আমাদের প্রথমেই এই রিপোর্টিং ভার্বটাকে সামনে আনতে হবে এবং এই স্পিকার এবং লিসনারকে আমাদের সামনে আনতে হবে। তাহলে স্পিকারটাকে দ্য রিচ ম্যান সেইড টু দ্য, কাকে বললো? কোবলারকে, কোবলার। এখন এই বাক্যটা কি কেমন বাক্য? ইন্টারোগেটিভ বাক্য। ইন্টারোগেটিভ বাক্য থাকলে এবং সেখানে যদি ডাব্লিউএস ওয়ার্ড না থাকে, তাহলে ডাব্লিউএস ওয়ার্ড যুক্ত যদি ইন্টারোগেটিভ বাক্য না হয়, তাহলে সেখানে আমরা ইফ বা ওয়েদার ইউজ করতে পারি। তাহলে এখানে আমরা ইফ ইউজ করতে পারি, ইফ। এখন এখানে আছে কি সেকেন্ড পারসন, তো এখানকার সেকেন্ড পারসন অর্থাৎ আমাদের এখানকার দা কোবলার। তাহলে ইফ হি, আমরা ব্র্যাকেটের মধ্যে সি লিখতে পারি যাতে বোঝা যায় যে এটা কোবলার, কারণ রিচম্যানের পরিবর্তে আমরা হি ইউজ করতে পারি, কোবলারের পরিবর্তে আমরা হি ইউজ করতে পারি, তাই না? তাহলে হি, তাহলে হ্যাভ সেভড প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, তাহলে কোন টেন্সে করতে হয়? হ্যাঁ, পাস্ট পারফেক্ট টেন্সে করতে হয়। তাহলে হি হ্যাড সেভড সামথিং ফর দ্য ফিউচার, something
for the future. এখন কোবলারটি উত্তর দিল কি no, said the cobbler. তাহলে the cobbler replied, the cobbler replied in the negative. যেহেতু নো বলেছে, replied in the negative, এবং সাথে সাথে এটা পরবর্তীতে সে বলেছে I am happy with the present and think little about the tomorrow. He added, he মানে cobbler added that, তাহলে এই আইটি কে cobbler, তাহলে তার পরিবর্তে আমরা he ইউজ করতে পারি he am happy, তাহলে পাস্টে করতে হবে was happy with the present and think little about tomorrow. তাহলে think আছে প্রেজেন্টে, তাহলে এখান থেকে চলে আসবে কি thought little about tomorrow, থাকলে কি করতে হয় about the next day. tomorrow থাকলে আমাদের করতে হয় the next day, tomorrow থাকলে the next day করতে হয়। তারপরে বলছে no that would not do, এখানকার no কিন্তু রিসম্যান কিন্তু তখন তার কোনো এটা রিপ্লাই না, সুতরাং সে তার মানে কি কোবলারের এই ব্যাপারটার সঙ্গে তার এই মন মানসিকতার সঙ্গে সে একমত হতে পারলো না, সুতরাং আমরা বলতে পারি the রিসম্যান, দেন কোথায় অ্যাড করতে পারো তোমরা যে তারপর then the rich man disagreed, লেখার পরে and said that এটা কিন্তু দ্যাট লিঙ্কারটি আমরা লিখলাম, তারপরে আমাদের এখানকার যে দ্যাট, এই দ্যাটটাকে আবার লিখতে হবে, দুইটা দ্যাট হয়ে গেল, অনেকে আবার মনে করতে পারে দুইটা দ্যাট হয়ে গেল একটা দ্যাটকে বাদ দিয়ে দিই, এটা কেন করো না, দ্যাট would not do, এখন I like to see you above board, এই কথাটা এখন he also added, তাহলে এই কোবলার না রিসম্যান, এই রিসম্যান also added that he মানে রিসম্যান লাইক আছে, তাহলে পাস্ট টেন্সে হবে লাইকড, এখানে প্রেজেন্ট টেন্সে আছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তাহলে পাস্ট ইনডেফিনিট টেন্সে করতে হবে, তাহলে সাবজেক্টের পরে এই যে লাইকড এটা আমরা লিখলাম he liked to see you মানে him মানে cobbler above what and told, তারপর আমরা ইম্পারেটিভ সেন্টেন্স দেখছি and told, অথবা যেহেতু ওখানে ফুল স্টপ আছে আমরা ইচ্ছা করলে এভাবে করতে পারি he also told, he also told to have this many আছে, তাহলে this থেকে হয়ে যাবে আমাদের that many and keep it, তাহলে এভাবে আমরা ইচ্ছা করলে একটা প্যাসেজ নারেশনের পরিবর্তন করতে আমরা পারি। তাহলে দেখো আমরা আরেকটি উদাহরণ আমরা সলভ করি, তাহলে ব্যাপারটি আরো আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে যে কি করে ডিরেক্ট থেকে ইনডিরেক্টে করতে হচ্ছে প্যাসেজ নারেশন। তো এটা আমরা প্রথমেই পড়ে নেব, এখানে প্যাসেজটি আমি তুলে রেখেছি, সেটা হচ্ছে যে why are you putting the foods in your pocket sir, why don't you eat, asked the nobleman, তাহলে একটা ক্যারেক্টার আমরা পাইলাম the nobleman, I am doing the right thing, my dress deserves these dishes, replied Sheikh Shadi, তাহলে আরেকটা ক্যারেক্টার আমরা পাইলাম শেখ সাদি, তাহলে নবেলম্যান আর শেখ সাদি দুইটা ক্যারেক্টার। I am sorry, I do not understand what you mean to say,
said the nobleman. তাহলে এটা আমরা যখন ইনডিরেক্টে করব তাহলে আমাদের এই দুইটা ক্যারেক্টার পেয়ে গেছি। তাহলে প্রথমে আমরা এটা করতে পারি, কোথা থেকে শুরু করব? দ্য নবেলম্যান থেকে। দ্য নবেলম্যান asked শেখ সাদী কিভাবে করলো? asked রেসপেক্টফুলি, কারণ এখানে স্যার দেয়া আছে, বা পোলাইটলি বা রেসপেক্টফুলি আমরা ইউজ করতে পারি। রেসপেক্টফুলি, পোলাইটলিও তোমরা ইউজ করতে পারো, পোলাইটলি, যেটা ভালো লাগে আর কি। আর এটা যেহেতু হোয়াই আছে, এটা আমরা তাহলে লিঙ্কার হিসেবে এই হোয়াইটাকে ইউজ করব। হোয়াই, তাহলে এখানে ইউ সেকেন্ড পারসন থাকলে এই অংশটাকে ফলো করবে। তাহলে হোয়াই হি শেখ সাদী আর পুটিং প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে, তাহলে আমরা করব পাস্ট কন্টিনিউয়াসে। তাহলে হোয়াই হি ওয়াজ পুটিং the foods in your pocket, এই ইউটা হচ্ছে সাদী, তাহলে কি his pocket। দেখো তারপরে বলছে why don't you eat, তুমি কেন খাচ্ছ না বা আপনি কেন খাচ্ছেন না, এইটা আবারও সে প্রশ্ন করলো। দেন অথবা আমরা এইভাবে বলতে পারি হি অর্থাৎ নবেলম্যান also asked, তাহলে এখানেও আমরা দেখছি why দিয়ে শুরু করেছে, তাহলে এই whyটাকে আমরা লিঙ্কার হিসেবে নিতে পারি। why don't you eat প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে, তাহলে এই সাবজেক্টটা নিয়ে আমাদের পাস্ট ইনডেফিনিট টেন্সে করতে হবে। তাহলে why you মানে হচ্ছে he মানে শেখ সাদী, he don't তাহলে হয়ে যাবে did not eat। এখন পরে দেখো শেখ সাদী বলছে I am doing the right thing, এটা হচ্ছে শেখ সাদীর কথা। my dress deserve this rich dishes, এটা রিপ্লাইড শেখ সাদী। দেখো এখানে রিপ্লাইটা দেয়াই আছে, রিপোর্টিং ভার্বটা দেয়াই আছে, সুতরাং এটাকে আমরা ইউজ করব। এবং শেখ সাদী নামটা এখানে দেয়া আছে, সুতরাং হি না লিখে সরাসরি নামটাও আমরা ইউজ করতে পারি। হি লিখলেও অসুবিধা নেই, ব্র্যাকেটের মধ্যে তাহলে আমাদের এস লিখতে হবে। তাহলে শেখ সাদী replied that, তাহলে এই আইটাকে শেখ সাদী নিয়ে তাই না? তাহলে হি am doing প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে, তাহলে পাস্ট কন্টিনিউয়াসে আমাদের করতে হবে হি was doing the right thing। এবং এই কথা বলার পরে সে কিন্তু আরো বলল যে my dress deserves this rich dishes, my dress deserve this rich dishes। he also added, he মানে শেখ সাদী also added that, লিঙ্কার দ্যাটটা আমাদের লিখে ফেলতে হবে, that his অর্থাৎ সাদী ড্রেস deserve, দেখো মাই ড্রেস এর পরে এই সাবজেক্টের পরে এখানে কি আছে, ভার্বের সঙ্গে দেখো এস আছে তাই না, তার মানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে, তাহলে আমাদের পাস্ট ইনডেফিনিট টেন্সে এটা করতে হবে। তাহলে হিজ ড্রেস ডিজার্ভ থেকে ডিজার্ভড, এখন দিস যদি থাকে তাহলে আমাদের কি করতে হয়, দোজ করতে হয়, দোজ রিচ ডিশেস। এখন বলছে আই অ্যাম সরি, এই কথা শুনে নবেলম্যানটা হচ্ছে আই অ্যাম সরি মানে বুঝতে পারে না, তার মানে এটা আমরা বলতে পারি, এটা এইভাবে বলতে পারি expressing his sorrow, expressing his sorrow, the nobleman
অথবা আমরা ইচ্ছা করলে হি লিখে ব্র্যাকেটে ইন লিখতে পারতাম। দ্য নবেলম্যান told that, এখানে আই মানে ওই নবেলম্যানটি, তাহলে দ্যাট হি ব্র্যাকেটে আমরা ইন লিখবো, তবুও do not understand প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে, তাহলে আমাদের পাস্ট ইনডেফিনিট টেন্সে করতে হবে। তাহলে do not understand, তাহলে এটা করতে হবে did not understand, did not understand what you mean to say, তাহলে কি হোয়াটই থাকবে, হোয়াট, এই ইউটা কিন্তু শেষ সাবি, তাহলে কি হি মিন, তাহলে হবে কি মিন্ট, কারণ এটা ভার্বের এক নাম্বার আছে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে, সুতরাং আমাদের পাস্ট ইনডেফিনিট টেন্সে করতে হবে। এবং দেখো এখানে ভার্বের দুই নাম্বার হয়ে গেল, মিন্ট টু সে, said the nobleman হয়ে গেল। তো এভাবে আমরা ইচ্ছা করলে প্যাসেজ নারেশন আমরা পরিবর্তন করতে পারি। তোমরা তোমাদের জন্য আমি ভবিষ্যতে আরো প্যাসেজ নারেশনের ক্লাস আমি নেব ইনশাআল্লাহ, অ্যাট লিস্ট আর একটা ক্লাস নেব সামনের দিকে। তো তোমরা ভালো থাকো, ক্লাস নিয়মিত করো এবং ভালো করে পড়াশোনা করো, এই শুভকামনায় আজকের ক্লাস এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।